আর তা একটা মাস্টার পাতা করলেও না। তাহলে এটাই হবে উত্তম, কারণ নিম্ন মধ্যবিত্তরা যাতে করতে পারে, ঈদ তো সবার জন্য। এভাবে আপনারা সোশ্যাল মিডিয়াতে জিনিসটা প্রচার করা উচিত। না না এবার মোটেই উচিত ন। আর মনে হয় এদের এখনো অবৈধটি আছে। যে গ্রামতন বউ ফুয়া ভাই বোন লই বেগুন লই এসে মার্কেট করে বিলে চলে দেয় যে মিলিন না পারে ছোটো ছোটো মানে ফলের দাম 9,500 10,000 দাম দের বাজেট হলে না মিলে। নির্মাণের ঈদ আমেজ ঈদ উৎসব উপলক্ষে মানুষের মার্কেটিং কিরকম করে বা তারা বাজেট অনুযায়ী কি অবস্থা কতটুকু মার্কেটিং করছি এগুলো আর আজ এর প্রতিবেদন। ঈদ মার্কেটের মধ্যে যারা বাজেট লইয়ের আলোচনা করে বাজেট লইয়ের আসলে এবার কতটুকু গ্রহণযোগ্য বলে ওনার আছে এবং সাধারণ মানুষও আছে এবার ওনার সামনে তুলে দিচ্ছি। পছন্দের উপরে না, যার যতটুকু সামর্থ্য তার তো ততটুকু নিতে হবে, এর থেকে তো বেশি চাওয়া পাওয়া ভালো না। আমার মনে হয় না যে ঈদের ভিতরে এত খরচ করা উচিত। আমার মনে হয় যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুই মানে খুশি থাকা উচিত। আমার তাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে যে মানে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে খুশি থাকা উচিত। অন্যের জিনিস দেখে ওইটাকে মানে এটারে কি বলে মানে মানে কোনোভাবেই এটা অন্যের জিনিস দেখে কোনো সময় লোভ লালসা করা উচিত না। নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে মানে খুশি থাকা উচিত, আমি এটা মনে করি। কে হয় 10 লাখ কে হয় 20 লাখ ন জানে এদের আর ইনকাম কীভাবে আর করতো না এর আর বাজেট হলে মাত্র অল্প স্বল্প 20,000 30,000 ব্যাগ সব ভরবের ইন হন উচিত নয়। ইন মানুষেরও উৎসাহ করুন, মানুষেরও গিয়ে নার্ভাস করে দেন। ও 20 লাখ টিয়া 30 লাখ টিয়া মার্কেট মানে আর্গ মানুষেরও গিয়া করে দেন, নার্ভাস করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন আগেও ঘটনা ঘটে গেছে। আর একটা দেখলাম এই জুতা নিয়ে দিতে পারতেছে না, সেই জন্য ইয়ে হইতেছে। কিন্তু পরিবারও বুঝতে হবে, কিন্তু পরিবার বাজেট নিয়ে এখানে আসে কোনো কাজ হচ্ছে না, এইটাই সমস্যা। না, পরিবারকে আগে আমরা করে ফেলছি, এখন মানে নিজেদের জন্য আসছি না। আসলে তো বছরে একবার করি, যেহেতু আমরা চাকরি করি একটা নির্দিষ্ট অবশ্যই একটু বাজেট থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় পণ্যের দামের কারণে বাজেটের বাইরেও যেতে হয়। বাজেট বেশি হলে অনেক কত দূর এক্সপ্যান্ড করতে পারে, মনে করেন অনেক বাজেট হইছে 20,000 মানে বেশি হলে 2,000-5,000 টাকা এতটুকু, হ্যাঁ এতটুকু এর বাইরে তা করতে পারবো না। এটা তো আসলে উচিত না, কারণ আপনার সবাই তো আর কি বলে টাকা পয়সা আলা না। বিশেষ করে বাংলাদেশ, বিশেষ করে সবাই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত। সুতরাং এই ধরনের কিছু আপনার সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিত না, কারণ দেখা যায় যে নিম্ন মধ্যবিত্তরা এগুলো দেখে ওদের অনেক ইফেক্ট হয়, ওরা নিতে পারে না, কাপড় চোপড় নিতে পারে না, ওদের মনে কষ্ট আসে। সেই জন্য আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি চুপচাপে করেন, আর যদি আপনার অতিরিক্ত থাকে তাহলে আপনি মানুষকে দান করে দেন, তাহলে এটাই হবে উত্তম। কারণ নিম্ন মধ্যবিত্তরা যাতে করতে পারে, ঈদ তো সবার জন্য। এইভাবে আপনারা সোশ্যাল মিডিয়াতে জিনিসটা প্রচার করা উচিত। না না এবার মোটেই উচিত ন। আর মনে হয় এদের এখনো অবৈধটি আছে। না এই তো আসলে বাস্তবসম্মত বাস্তবসম্মত হলো আর মানে ইনকাম এবং আর বর্তমান জীবে ইনকাম আসিবের উদ্দি ডিপেন্ড করব তার সদ্দূর আইলত পাইম নবজন বিভিন্ন ক্যাটাগরির আছে, বিভিন্ন শ্রেণী বিভক্ত আছে। যেহেতু যার একয়ে নিজস্ব ইনকামের উপর এবং কি নিজস্ব ক্যাটাগরির উপরেই ব্যক্তি নির্ভর করে। বিশেষ করে আমরা সাধারণ মানুষ যারা আছে এটা নিম্নবিত্ত, মানে 2-4,000 5,000 টাকা 7,000 টাকা এভাবেই 10-20,000 টাকার ভিতরেই শপিং করে। আর আইসি দুই মেয়ে মেয়ে করলে এই 40,000 টাকা, কিন্তু মানে একদম ফালতু দূর বাজার আছে এর দূর বাধা কম পড়ব। আর তারা একটা মাস্টার বাধা করলেও না, তারা কি তারা উদ্দেশ্য মানে তারা তো মানে মাইকের দেখাই বেলা করে দেবে আর কি। বাজেট লইয়ারে সাধারণ মানুষের কি চিন্তা ভাবনা করে সাধারণ মানুষের মতামত ওনার সামনে তুলে দিলাম। শহীদ C71 নিউজ, নিউ মার্কেট, চট্টগ্রাম।